আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ওভেনের মিষ্টি দই। ওভেনের মিষ্টি দই করতে আমার যা যা লাগবে, এখানে আমি আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য 2 লিটার দুধকে 1 লিটার করে নিয়েছি। দেখুন এরকম ঘন হবে, বেশ ঘন হবে। আমি এখানে 4.4 দুধ ইউজ করেছি। আর যখন আমি দুধটা ঘন করেছি, দুধটা যখন আমার মোটামুটি ঘন হয়ে এসেছে, তখন আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আর লাগবে প্লেন ইয়োগার্ট। এখানে আমি 450 গ্রাম একটি জার নিয়েছি, কিন্তু এই জারে অর্ধেকটুকু আমি নিব। আর ওভেন প্রুফ একটি বাটি, ফয়েল পেপার। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে দুধটাকে ঘন করে নিয়েছি এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। দুধটা আমাকে যথেষ্ট ঘন হতে হবে। দুধ যদি ঘন হয়, দইটা খেতেও খুব মজা হবে। এখন আমি দুধটা ঘন করার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু আমার এই ঠান্ডাটা হবে কুসুম কুসুম। এখন আমার এই ঠান্ডাটা কুসুম কুসুম আছে। বেশি গরম থাকলে প্লেন ইয়োগার্ট দিলে আপনার ইয়োগার্টটা জমবে না। আবার একদম ঠান্ডা হয়ে গেলেও আপনি যখন প্লেন ইয়োগার্টটা দিবেন, তখনও দইটা অনেক সময় জমে না। তাই আমি এখানে কুসুম কুসুম গরম নিয়েছি। এখন এর সাথে অর্ধেক পরিমাণ প্লেন ইয়োগার্ট অ্যাড করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্সড হয়ে গিয়েছে। এখন ওভেন প্রুফ বাটিতে আমি ঢেলে নিব। এখন আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। আপনি চাইলে ওভেন প্রুফ ঢাকনা দিয়েও ঢাকতে পারেন। আমি এখন ওভেনে 130 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা বেক করব। 1 ঘন্টা বেক হয়ে গেলে আমার দইটা জমে যাবে। তখন আমি ওভেনটা অফ করে দিয়ে ওভেনের মধ্যে দইটা রাখবো। ওভেন অফ করা অবস্থায় দইটা আমি আরও 1 ঘন্টা রাখবো। দইটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে দইটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমার খাওয়ার উপযোগী হবে। কিন্তু 1 ঘন্টা 130 ডিগ্রি টেম্পারেচারে দই 1 ঘন্টা আমি যখন বেক করব, তারপরে ওভেনটা অফ করে দিয়ে কোনোভাবে ওভেন থেকে আমার দইটা নামানো যাবে না। তাহলে অনেক ক্ষেত্রে দইটা জমে না এবং দইয়ের যে পানি, সেই পানিটা বের হয়ে আসে। এখন আমি ওভেনে 130 ডিগ্রি টেম্পারেচারে 1 ঘন্টা বেক করব। তো আমি 1 ঘন্টা আমরা অপেক্ষা করব দই হওয়ার আগ পর্যন্ত। তৈরি হয়ে গিয়েছে আমার ওভেনের মিষ্টি দই। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এই পহেলা বৈশাখে আপনারা এইরকম দই বানিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।